পয়সার যেভাবে ব্যবহার কর, জেলা ইচ্ছা ওলা ব্যবহার করি, বিয়া শাদীর মধ্যে আউরি পয়সা খরচ করি, যেন পয়সা খরচ করার নাই ওনো আমরা পয়সা খরচ করি, এইভাবে আমরা জীবন যায়। আর দিল কোনো না কোনো দিলর কোনো কোনাতেই কোথায় হয় যে আমার কাছে তো টাকা পয়সা আইছে, আমার কোনো চিন্তা নাই। তো এই জায়গাত এই মানসিকতা ওটার তরদিদ করা হয়েছে, ওটারে রিজেক্ট করা হয়েছে যে পয়সার কারণে, পয়সা বেশি টাকার কারণে, জমিন জমান বেশি টাকার কারণে, পাওয়ার বেশি টাকার কারণে আমার কোনো চিন্তা নাই, এই নিশ্চিন্তা মানসিকতা এটা আইতো না। সর্বাবস্থায় আপনার টেকা থাকুক, আপনার জমিন থাকুক, আপনার যে কোনো কিছু থাকুক, আপনার ফিকির রইত ইমানর এবং যা কিচ্ছু নিয়ামত পাইছেন এই নিয়ামতের উপরে আল্লাহর শুকর আদা করডা এবং নিজরে আল্লাহর মুহতাজ হিসাবে দরিয়া নিতা। ওটা হইল প্রকৃত ইমানদার মানসিকতা। তো যে সমস্ত মানুষ যারা দুনিয়ার সম্পদ, দুনিয়ার প্রাচুর্য এবং দুনিয়ার দৌলতর সামনে নিজরে আপনার নিজের ঘটনা একবারে জিও করিয়া বই রয়, হে দুনিয়ার সম্পদও বুঝে আর কোনো কিছু বুঝে না, এরার সবচেয়ে বেশি চান্স দাজ্জালি ফিতনার মধ্যে আপনার পড়ার। এরা দাজ্জালি ফিতনা থাকি বাঁচিতে পারতা নাই। দাজ্জালি ফিতনা থাকি বাঁচিতে হইলে পরিপূর্ণ ইমান লাগবো, পরিপূর্ণ ইয়াকিন লাগবো, দুনিয়ার অত্যাধিক মহব্বত এটা থাকলে কিতা হইব, ইমান হারানিরও ডর থাকে। এক হাদিসের মধ্যে আইছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার অত্যাধিক মহব্বত এটা প্রত্যেক গুনাহের জড়। আর আরেক হাদিসের মধ্যে কোয়া হইছে লুইনা আব্দুদ দিনার লুইনা আব্দুদ দিরহাম, যে দিনারর গুলাম, যে দিরহমর গুলাম, অর্থাৎ যে টেকার গুলাম, টেকার পূজারি, সর্বাবস্থায় খালি টেকা টেকা এবং টেকা ওটারে দেখে, হে অভিশপ্ত। কিভাবে অভিশপ্ত আপনি দেখুন, আজকে যত ধরনের গুনাহ আমরা তাকি হয়, এই গুনাহগুলার বড় একটা সংখ্যক গুনাহ দুনিয়ার মহব্বতের কারণে হয়। উদাহরণস্বরূপ, যারা হারাম তরিকায় মাল ইনকাম করেন, কোন কারণে ইনকাম করেন? পয়সা বেশি বাড়াইতা করি, লগালগ ধনী হয়ে যাইতা করি, লগালগ জমিদার হয়ে যাইতা করি, লগালগ বালা বাড়ি বানাইতা করি। ও খেও সুদর ব্যবসা করেন, খেও ড্রাগসেরও ব্যবসা করেন, খেও আরো কোনো লাইনে নেটওয়ার্ক মার্কেটিং কর ব্যবসাত লাগি যায় তাড়াতাড়ি, যেন লগালগ মালদার হয়ে যাইতাম, রাতারাতি মালদার হয়ে যাইতাম। রাতারাতি মালদার হওয়া যায় না। অনেকে ঘুষ খায়, ঘুষ লইন, রিশ্বত লইন, নিজের বেতন পাওয়া সত্ত্বেও ঘুষ লইতরা, রিশ্বত লইতরা, খেনে উফরি খামাই দিয়া নিজের ঘর বানাইতা, গাড়ি লইতা, আরো জমিন লইতা। এইভাবে এটা কি কোন জিনিসে করার? দুনিয়ার মহব্বতর কারণে। 3 নম্বর হইল গিয়া, আমরা অনেকের জমিন ফুদাফুদি ঠেলি, প্রতিবেশীর জমিন ডে ঠেলি, আইল ঠেলি। কারণ কিতা? আমরা রখান থাকে যেন জমিন থোড়া আরো ঠেলিলে থোড়া আমার বাড়ি যাইব। ও যেন জমিনের মহব্বত, জমিন বাড়ানির মহব্বত, নিজের মাল বাড়ানির মহব্বতে কিতা করার? দুনিয়ার মহব্বতে গুনাহ করার। মিরাস আমরা যথাযথভাবে বন্টন করি না। মিরাসর মাতো আওয়ার পরে আমরা মনেকে ইগনোর করি, রিজেক্ট করি, নজরান্দাজ করি। আমরা মনে করি এটা আমার পার্সোনাল ব্যাপার, এটা আলিম উলামায় মাথইন খেনে। এগুয়া আপনার পার্সোনাল ব্যাপার নয়, এগু হুকুমে শরঈ, এগু দিনের হুকুম। মানুষ মারা যাওয়ার পরে মালর ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হক, যেটা এটা হইল আপনার কফন দফনের পরে এবং মইয়িতর খরচ আদায় করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক যেটা, এটা হইল এই মিরাশরে তাড়াতাড়ি বন্টন করা। এটারে বেরিয়া রাখা না, যে নন রাখি দিলাম 10 বছর, 20 বছর, 30 বছর, আর বাদে যেদিন দরবার লাগলো ওদিন সারা গেলা মুফতি সাবর গেছে, কাজী সাবর গেছে, গিয়া এদিন আর কোনো সলিউশন থাকতো না। মিরাশ নিয়ম হইল সপ্তাহের ভিতরে বন্টন হয়ে যাইত। ও মরাত সারা জমসইন ও যাওয়ার আগে সারা বন্টন করিয়া যার যে হক, যার যে অংশ ওগুন চিহ্নিত করিয়া যাইতা। অনেক সময় মিরাশর আপনার উত্তরাধিকারীর মধ্যে কোনো ইয়েতিম বাচ্চা থাকে, কিন্তু এরপরেও দেখা যায় সারা জুমলা এখানে রাখা, অন্তাকি সিন্নিও খড্ডা, অন্তাকি খতমও পড়াইতরা, অন্তাকি সারায় নিয়াও খাইতরা। প্রায় দেখা যায় বনিন তোর হক দেওয়া হয় না, বাইয়াইন তোর হক দেওয়া হয় না। আমার কাছে একদিন একটা ফোন আইলো যে একজন মানুষ মারা গেছেন, মারা যাওয়ার পরে তার মা জীবিত, তার বাবা জীবিত এবং আওলাদ গুলা জীবিত। এখন এই হিসাবে আপনার মায় 6 বাটর 1 বাট ফাইন, বাবায় 6 বাটর 1 বাট ফাইন, আর বাকি যেগুন হগুইন আওলাদ তাইন ভাই বোন যারা আছেন এরা বাট করিয়া নিতা। এখন আমারে ফোন করছেন, ফোন করিয়া কইতরা তাইন ভাই এবং বোনিনতে কইন যে আমরা দাদা দাদিরে খেনে দিতাম, এটা তো আমার আমরার বাপে জীবনও খামাইছেন, দাদা দাদিরে খেনে দিতাম। এই মানসিকতা দেখুন, ওটা নি ইসলামী মানসিকতা। আমরা তো আল্লাহ তাআলার সামনে নততা স্বীকার করছি, আপনি যেভাবে কইবা ওভাবে আমরা করবো, কিন্তু ও পয়সার ব্যাপার আই গেছে আমরা আল্লাহ পাউরি লাইছি।
তো এই জমানাত এখন যে সামান্য পয়সার কারণে এই রকম আল্লাহ তাআলার হুকমর উল্টা ওখান খোয়ারও মুখে খোয়ারও সাহস পাইলার, সে হকিকি দাজ্জাল সামনে আওয়ার পরে পয়সার মানে বিনিময় ইমান বেশিত না কিতা গ্যারেন্টি আছে। যার কারণে সর্বাবস্থায় প্রাধান্য রইত গিয়া আল্লাহর হুকুম, প্রাধান্য আল্লাহর উপরে ইমান, আখেরাত ওগুলারে প্রাধান্য দেওয়া হইতো। যার এই জিনিসের উপরে প্রাধান্য আছে হে কিতা হইব, হে সব ধরনের ফিতনা থেকে বাঁচিয়া রইব, দিনের উপরে চলা তার লাগি সহজ হইব। আর যদি মালর অত্যাধিক মহব্বত থাকে তাহলে সেও হারাম তরিকায় মাল উপার্জন করব, সেও অন্যর হক মারিয়া খাইব, সেও দোকানও বাকি খাইব, বাকি খাইয়া পয়সা ঘুরাইয়া দিত নাই, সেও খরচ লইব লইয়া ঘুরাইয়া দিত নাই, সেও রিশ্বত ঘুষ খাইব, সেও সুদি কারবারও লাগি যাইব বা সুদ খাইব বা জমিন বন্ধক দিব। মোটামুটি শুধু জাগতিক যে প্রফিট যেটা ওটার উপরে ভিত্তি করিয়া হে তার জীবনটা গঠন করব, এবং যেটা কি হইব, যেটা ইসলামী জীবন হইতো নাই, আল্লাহর হুকমর তাবেদার হিসাবে জীবন হইতো নাই, যেটা নাফরমানির জীবন হইব। তো যার কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানসিকতা ওটা তুলিয়া ধরছইন। কেন খালি এক ব্যক্তির ঘটনা নাই, ইনো একটা মানসিকতা, একটা জেহনিয়ত তুলিয়া ধরছইন, যে এই জেহনিয়ত যারা থাকবো যে তার দুনিয়ার মাল সরঞ্জাম এবং প্রাচুর্য যেগুলা ওগুলারে প্রাধান্য দিব, আল্লাহ ফাউরি লইব। মাল বেশ হওয়া এটা বাদ কথা নাই, মাল বেশ হওয়া বাদ কথা নাই, বালা কথা। কিন্তু মাল বেশ ওলা বেশ মানে ও তরিকায় মাল বেশ হইতো, প্রথমত উপার্জনটা হালাল হইতো, আর 2 নম্বর মালে আপনারে আল্লাহ তাকে গাফিল করতো না, আর 3 নম্বর মালর যে হক যেগুলা ওগুলা পুরা আদায় করতা। তখন এই মাল আপনার লাগি রহমত হয়ে যাইব, আপনার লাগি দয়া হয়ে যাইব। কিন্তু এই মালে যদি সাহাবা একরামর মাল আসলো, বড় বড় মালদার সাহাবা আসলা, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কত বড় বিজনেসম্যান আসলা, কিন্তু সাহাবার অবস্থা ওলা আসলো রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া আন ইকাম, তারা এমন ব্যক্তিত্ব আসলা যে তারার রুজি রোজগার, তারার খায় কারবার, ব্যবসা বাণিজ্য এগুলাই তারারে আল্লাহর জিকির নামাজ কায়েম করা এগুলা তাকে গাফিল করতো না। অর্থাৎ তারা পয়সার কারণে দিন তাকে গাফিল হইতা না, আল্লাহ ফাউরিতা না। আর এই জায়গা যে ব্যক্তির ঘটনা এখানে তুলিয়া ধরা হইছে, সেই ব্যক্তি তো ডাইরেক্ট উঠিয়া ওখান খর যে ইটা তো আমি বানাইছি, ইটা আমি বানাইছি, ইটা তো আখেরাত, ইটা কোন দিন আইব ইটা জানি না, আর ইটা আখেরাত গেলে দুনিয়া তো ইজ্জত পাই, আর তাই আহিনো ইজ্জত পাইমু। তো এই যে মানসিকতা, যেটা আল্লাহরে ফাউরার মানসিকতা, দিনের হুকুমরে রিজেক্ট করার মানসিকতা, এবং আখেরাতরে ফাউরিয়া শুধু দুনিয়ার সম্পদরে প্রাধান্য দেওয়ার মানসিকতা, এই মানসিকতা যার ভিতরে থাকবো হে দিনের উপরে চলা তার লাগি সম্ভব হইতো নাই। আর জানিয়া রাখুন দিনের উপরে চলার মতলব ইকান নাই যেন আমি মেসাব কয়জনটে দাওয়াত খাওয়াই দিলাম, বা তুলা মাদ্রাসাত নিয়ে চান্দা দিলাইলাম, বা 2-4 বার হজ আর উমরা করি আই গেলাম। ইটা খালি দিনের উপরে চলা নাই, দিনের উপরে চলার লাগি জরুরি হইল আপনার মানসিকতা, আপনার অন্তরটে পবিত্র করা, ইমানটে মজবুত করা। এটা কত আপনি হাজার হাজার উমরা করনেওয়ালা পাইবা, হজ করনেওয়ালা পাইবা, যখন ইমানর হিসাব দেওয়া তাইবা ইমান থাকতো না। এরকম হালাত আর এবং বর্তমান সময় আমরা এই অবস্থাগুলোর মধ্যে আছি, যার কারণে এই ঘটনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানটা মজবুত করা হইতো, আল্লাহর উপরে পুরাপুরি ইয়াকিন দে মজবুত করা হইতো। এই জিনিসের দিকে আমরা দেখাইয়া দিছইন। আর দ্বিতীয় যে চরিত্র, সেই চরিত্র আমরা অবলম্বন করার নির্দেশ দিয়া দিছইন। যে মানুষে তার কাছে এমন টাকা পয়সা নাই দেখুন, কিন্তু ইমানের দৌলত আছে। আনা আকাল্লু মিনকা মালাম ওয়া ওয়ালাদা ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাম ওয়া ওয়ালাদা। আমি তোমাতাকি বাবা, তোমাতাকি পয়সাও আমার কম, তোমার লাগাই নত বড় বিল্ডিংও আমার নাই, তোমার লাগাই নত আমার মার্সিডিজ আর অডি আর ইটা বালা গাড়িও আমার নাই, আর তোমার লাগাই নত জমিন মিরাশও আমার নাই, কিন্তু আমি ওখানে মনে করি ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, হয়তো আল্লাহ তোমাতাকিও আমারে বালা দিতে পারে। অর্থাৎ আল্লাহর উপরে ইয়াকিন আল্লাহর উপরে আছে। মাল দৌলত তোরা কম থাকতে পারে, ইয়াকিন আল্লাহর উপরে সবচেয়ে বেশি। এই মিজাজ, এই মানসিকতা ওটা আমরা অবলম্বন করতে লাগবো। সর্ব অবস্থায় আল্লাহর উপরে ইয়াকিন রইতো। তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে, ইমান কোনটারে আপনি ইমান কইবা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে তোমার আতো যেটা আছে এর চেয়ে বেশি তোমার ইয়াকিন রইতো যে জিনিস আল্লাহর আতো আছে হঠার উপরে। আজকে আপনার কাছে মনে করুন টাকা 1 কোটি 2 কোটি জমা আছে,
কিন্তু এরপরেও আপনার ইয়াকিন রইতো আল্লাহর উপরে, এগুলো খোয়া সুজা, কিন্তু ইয়াকিন বানানিও তো সহজ নাই। আর তো আউক না টেকা 1 লাখ দেখবা লগে লগে টেকার উপরে ইয়াকিন যাইব কি, যে ও টেকা আই গেছে মাশাআল্লাহ, কয়দিন তোলা সুখে শান্তিতে যাইব। অত সহজ না ইয়াকিন বানানি। এই টেকা হওয়ার পরেও ইয়াকিন রইতো আল্লাহর জাতের উপরে, যে এই টেকায় আমারে সুখ শান্তি দিত না, সুখ শান্তি দেনেওয়ালা তো আল্লাহ। এই ইয়াকিন যারা বানাইতে পারবা এরাও সফল হইবা। এই দ্বিতীয় চরিত্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানসিকতা আমরার সামনে তুলিয়া ধরছেন, যেন মানসিকতা হইতো আপনার মাল ও দৌলত কম থাকুক বেশ থাকুক ম্যাটার নাই, ম্যাটার হইলো আল্লাহর জাতের উপরে ইয়াকিন থাকতো। আল্লাহর জাতের উপরে যত বেশি আপনার ইয়াকিন থাকবো, যত মজবুত আপনার আল্লাহর উপরে বিশ্বাস থাকবো, আপনি কিতে হইবা, কামিয়াব হইবা। আজকে আমরা দেখি দুনিয়ার মধ্যে অনেকে অহংকার করে বিভিন্ন ভাবে। কেউ ক্ষমতার দ্বারা অহংকার দেখায়, কেউ মাল দ্বারা অহংকার দেখায়, কেউ নিজের জ্ঞান দ্বারা অহংকার দেখায়। কোন অহংকারও দুনিয়ার মধ্যে ঠিকিয়া রইত নাই। প্রত্যেক অহংকারেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করছেন। এই জায়গা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইতরা ও যে মানুষে অহংকার খরসলা ও তান পরিণতি কিতাবর ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ও উহিত বিসামারিহি, হো তান লগর হেইন কইসলা যে হয়তো আল্লাহ তাআলা তোমার ইতাত এমন মুসলধার বৃষ্টি ঝড় তুফান ওটা ফাটাইবা, তোমার নদী তোমার যে ঝর্ণা নালা ইটা শুকাই যাইব, এমনও হইতে পারে। তো ঠিক এইভাবে ওয়াহিতা বিসামারিহি, এমন এক সময় বিপদ আইয়া পড়ি গেল। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছাড়িয়া দেন না। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছাড়িয়া দেন না। কোনো না কোনো এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরয়, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কোনো না কোনো এক জায়গা দরয়। ওই জায়গা তো আল্লাহ তাআলা কিতা করছেন, ও উহিতা বিসামারি, সারা ফলুল লক্ষ টাকা ইনভেস্ট করছে বেটায়, যেন আর হিসাব করে যে আমি যেন বেশিমু টাকা ইনভেস্ট করছি তো 2 লাখ, কিন্তু এই 2 লাখে আমারে দিব 80 লাখ। বেটায় হ চিন্তা করে, আর ও সময় কিতা হইছে, ও সময় ওয়াহিতা বিসামারি, আল্লাহর তরফ থেকে এমন হুকুম হইছে যে সব কিছু ধ্বংসে পরিণত হইছে, সব কিছু ধ্বংসে পরিণত হইছে। ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা। এখন হে যে ইনভেস্ট করছলো, সেই ইনভেস্ট করার পরে এখন কিতা করে, হে আফসোস করা শুরু করে দিছে। ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আর তখন থোড়া আখল আইছে, আরও তখন বেটায় আফসোস করে যে লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় রে হায় যদি আমি আল্লাহর লগে শরীক করতাম না। দেখুন এটারেও আল্লাহ তাআলা কিতা কইতরা, শিরক, এটারেও শিরক হইতরা। মানুষ ইমানদার ইমানদার না এটা কোনো আল্লাহ তাআলা আলোচনা করছেন না। এখানে শিরকর একটা ধরন একটা প্রকার আল্লাহ তাআলা তুলিয়া দড্ডা, যে অত্যাধিক মালোর উপরে ভরসা করা এবং আল্লাহর জাতের ফাউরি লওয়া, এটাও এক ধরনের শিরক। আর দাজ্জালি ফিতনার সময় এই শিরকর মধ্যে অনেক মানুষ মুসলমান রইবা। এক শিরক তো হইল আপনার যেন গাছর পূজা করে, আপনার নিজের আদি বানাইয়া ফাত্তরের পূজা করে, এগু এক ধরনের শিরক। আর আরো একটা শিরক হইল যেন মাল এবং দুনিয়ার আসবাব রেহে সবকিছু মনে করে। আজকে বিশ্বর মধ্যে এই শিরকটা সবচেয়ে বেশি বাড়িয়া। হয়তো আমরা দেশও